গত 5ই এপ্রিল বাড়িতে পড়ে গিয়ে কোমরের এবং ডান পায়ের হাড় ভাঙে বর্ষিয়ান পরিচালকের। ছিল বুকে সংক্রমণও। অবশেষে 9ই এপ্রিল এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মেডিসিন বিভাগে চিকিৎসা চলেছিল তাঁর। পরে পরিস্থিতি স্থিতিশীল হলে শম্ভুনাথ পণ্ডিতের অর্থোপেডিক বিভাগে স্থানান্তরিত করা হয়। শল্য চিকিৎসক মুকুল ভট্টাচার্যের নেতৃত্বে পরিচালকের কোমরের অস্ত্রোপচার হয়েছিল। তবে এখন ভালো আছেন 76 বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা। প্রায় 23 দিন পর অবশেষে বাড়ি ফিরলেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। এদিন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পরিচালক ফিরলেন রিজেন্ট পার্কের সরকারি আবাসনে। শুক্রবার 3রা মে হাসপাতাল থেকে ছুটি পেলেন তিনি। রাজ্য সরকারই বর্ষিয়ান পরিচালকের চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছেন। শরীর শুকিয়ে কাঠ, ঠিকভাবে হাঁটা চলার ক্ষমতাও নেই। গত 1 মাস ধরে আরও একটা ঝড় বয়ে গিয়েছে। অনেকটাই ক্লান্ত পরিচালক। দীর্ঘদিন ধরেই প্রস্টেটের সমস্যা রয়েছে উৎপলেন্দু চক্রবর্তীর। তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই সহকারী তথা পুত্রসম অর্ঘ্য মুখোপাধ্যায় জানিয়েছিলেন মেয়েদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তাঁর, সুতরাং তাঁদের খবর দেওয়া অর্থহীন। বায়োলজিক্যাল বাবার অসুস্থতার খবর মিডিয়ার মাধ্যমেই কানে গিয়েছে রীতা ভরির। অভিনেত্রী সেই সময় জানিয়েছিলেন, গত 30 বছরে তো উনি আমাদের কোনো খোঁজ নেননি। সবাই আমাদের পিছনে এরকমভাবে পড়েছে কেন জানি না। ওনার তো আর একটা বউ বাচ্চা আছে, তাদের পিছনে পড়ুক। ওনার তো একটা বিয়ে নয়, 2টো বিয়ে। ওনার আগের স্ত্রী ইন্দ্রাণী, ছেলে গোগল, তাদের পিছনে পড়ুক না লোক। 30 বছরে তো লোকটার মুখই দেখলাম না। রীতা ভরি আরও জানান, 27 বছর উনি আমাদের কোনো দায়িত্ব নেননি। আমার বা আমার মায়ের, দিদির, লোকটাকে চোখেই দেখিনি, শুধু কথা শুনেছি। আমার মা আর আমার দিদিকে কি কি সহ্য করতে হয়েছে সেগুলো শুনেছি। আর হালকা কিছু স্মৃতি আছে 4 বছর বয়সের। তবে এখন আর কোনো অশ্লীল কথা বলতে চাই না। উনি অসুস্থ, ওনার নামে খারাপ কিছু বলা, ইমেজ নিয়ে টানাটানি, ঝগড়া কিছুই চাই না। রীতা ভরির শৈশবেই আলাদা হয়ে যান তাঁর বাবা মা। শতরূপা সান্যাল ও উৎপলেন্দু চক্রবর্তীর বিচ্ছেদ হয় 2000 সালে। মায়ের যন্ত্রণার কথা ভুলে উৎপলেন্দু চক্রবর্তীকে তিনি কোনোদিনও বাবা বলে কাছে টানতে পারবেন না, স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।